বাংলাদেশ ও বাংলাদেশের মুসলিমদের যিনি উঠতে বসতে হুমকির মধ্যে রাখেন সেই শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভৌগোলিক সীমানা, ভাষা এবং সংস্কৃতির কারণে ভারতের অন্য সব অঞ্চলের থেকে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশি গভীর। সেই রাজ্যের অভিভাবকই এখন শুভেন্দু অধিকারী। ফলে তিনি ক্ষমতায় বসার পর এই রাজ্য এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কেমন হবে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুভেন্দু অধিকারী প্রায়শই সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে কঠোর কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার কঠোর হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের অন্যতম ভিত্তি হল অসাম্প্রদায়িক চেতনা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব। যখন পশ্চিমবঙ্গের সরকার থেকে সরাসরি কোনো নির্দিষ্ট ধর্ম অথবা প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আপত্তিকর মন্তব্য আসবে, তখন ঢাকা ও কলকাতার মধ্যে যে সেতু বন্ধন রয়েছে তাতে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা থাকবে। এটি শুধু সরকারি পর্যায়ে নয়, বরং দুই বাংলার সাধারণ মানুষের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। যদি পশ্চিমবঙ্গ সরকার তথা শুভেন্দু অধিকারীর সরকার বাংলাদেশের সাথে বাণিজ্যে বাধা সৃষ্টি করে বা সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচলে কড়াকড়ি আরোপ করে, তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাংলাদেশে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। একইভাবে ভারতের রফতানিকারকরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। বিশেষ করে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে হওয়া কোটি কোটি টাকার বাণিজ্য স্থবির হয়ে পড়লে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও বড় ধরনের সংকটে পড়বেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিস্তা নদীর পানি বন্টন একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও রাজ্যের স্বার্থে কথা বলে এই চুক্তি আটকে রেখেছিল। শুভেন্দু অধিকারীর মতো একজন অনমনীয় নেতা যদি ক্ষমতায় থাকেন, তবে তিস্তা চুক্তির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। তার উপর এখন ভারতের বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাও ক্ষমতায় নেই। এছাড়াও সীমান্ত ব্যবস্থাপনা এবং বিএসএফ এর কার্যক্রম নিয়ে শুভেন্দু অধিকারীর সম্ভাব্য কঠোর অবস্থান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। অনুপ্রবেশ ঠেকানোর নামে যদি সীমান্তে কড়াকড়ি চরম পর্যায়ে পৌঁছায়, তবে তা দীর্ঘমেয়াদে দুদেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। ভারতের পররাষ্ট্র নীতি মূলত কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। তবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এমন যে রাজ্য সরকারের সরাসরি সহযোগিতা ছাড়া দিল্লির পক্ষে ঢাকার সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রায় অসম্ভব। শুভেন্দু অধিকারী যদি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজস্ব সিদ্ধান্তে কিছু বাস্তবায়ন করেন, তাহলে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথেও বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে। কারণ কেন্দ্রেও ক্ষমতায় আছে বিজেপি। এছাড়া দুই বাংলার সম্পর্কের আরেকটি বিষয় অভিন্ন ভাষা এবং সংস্কৃতি। শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থান যদি পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে প্রতিফলিত হয়, তবে বাংলাদেশের মানুষের কাছে পশ্চিমবঙ্গ তার সেকুলার বা প্রগতিশীল ভাবমূর্তি হারাবে। পর্যটন ও উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ কলকাতায় যান। রাজনৈতিক উত্তেজনার ফলে যদি ভিসা প্রক্রিয়ায় জটিলতা বা দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আরও ভীতির পরিবেশ তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গের পর্যটন, হোটেল এবং বেসরকারি চিকিৎসা খাত ক্ষতিগ্রস্ত হবে। দুই দেশের মানুষের মধ্যে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট বা জনযোগাযোগ রয়েছে তা ব্যাহত হলে দীর্ঘদিনের গড়ে ওঠা আস্থার সংকট তৈরি হবে, যা সহজে সমাধান করা সম্ভব নয়। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া এবং তার উগ্র রাজনৈতিক অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পাশাপাশি কয়েক দশকের তৈরি হওয়া সম্পর্কে আরও ফাটল সৃষ্টি করতে পারে, যা দুই দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে।